আজকের এই দিনটাতে দাঁড়িয়ে একটা মিষ্টির রেসিপি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর এই মরশুমে দাঁড়িয়ে মিষ্টির রেসিপি বলতে আম ছাড়া আমি অন্তত কোনো কিছু ভাবতেই পারি না। যে কোনো শুভ দিনে তো বটেই, এরকম আমের রসগোল্লা সবসময়ের জন্য সবার কাছেই কিন্তু ভীষণ প্রিয়। এখানে আমের রসগোল্লার জন্য দুখানা পাকা আমের একটু শাঁসের অংশটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে একটা প্যানের মধ্যে এই পুরো ব্লেন্ড করে নেওয়া আমটাকে নিয়ে নিয়েছি। এখন কাজ হলো খুব সুন্দর করে খুন্তি চালিয়ে আমের মধ্যে যে জলীয় ব্যাপারটা আছে ওটাকে একটু শুকিয়ে নেওয়া। জল ব্যাপারটা থাকলে মিষ্টিটা কিন্তু একদমই ভালো হবে না। মোটামুটি মিনিট 5 একটু লো হিটে নাড়লেই কিন্তু আমের যে জলীয় অংশটা একদম শুকিয়ে গিয়ে আমের একটা পাল্প সুন্দর তৈরি হয়ে যাবে। এর মধ্যে মিষ্টি বা নুন কিছুই কিন্তু এখন দিইনি। ওই প্যানের মধ্যেই 2 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ নিচ্ছি জল। একটু ঘন শিরা তৈরি করে নেব, তাই চিনি আর জলটা একদম সমপরিমাণে আর ওই প্যানের মধ্যেই নিয়ে খুব ভালো করে আগে একটু ফুটিয়ে নেব। যখনই ভালো করে সুন্দর করে ফুটে আসবে আর চিনিটা একদম গলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে তৈরি করে রাখা পাল্পটা আছে, সেই পাল্প থেকে এখানে মোটামুটি 1 চামচ মতন দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব শিরাটার সাথে। যেহেতু আমের পাল্পটা মেশাবো ওই জন্যেই কিন্তু প্যানটা আমি আর পরিষ্কার করিনি, ওই প্যানের মধ্যেই চিনিটা আমি নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে রসটা ফুটে গেলে রসটাকে এখানে আমি একটা সাইডে পাত্রে রেখে দিই। এই মিষ্টির জন্য আমাকে আরেকটা পাতলা শিরা তৈরি করতে হবে। তার জন্য প্যানের মধ্যে 1 কাপ চিনি আর 3 কাপ জল নিয়ে নিয়েছি। এখানে এই পাতলা শিরাটা বসিয়ে দিয়ে একেবারে গ্যাসটাকে লো হিটে করে দিয়েছি। অন্যদিকে আমি মিষ্টির জন্য যে ছানাটা রেডি করতে হবে সেই ছানাটাকে একটু রেডি করে নেব। এখানে প্রায় 200 গ্রাম মতন ছানা নিয়েছি। ছানাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে একদম পুরো মসৃণ করে নেব। মোটামুটি মিনিট 10 মতন টাইম, 8 মিনিট মতন টাইম লেগেছিল, মিনিট 10 পুরোপুরি লাগেনি। খুব সুন্দর করে হাতের তালুর সাহায্যে মেখে নিয়ে একদম মসৃণ একটা ডো তৈরি করব। আর যখন নাকি খুব সুন্দর করে ভালো করে মাখা হয়ে যাবে, ঠিক সেই সময় এখান থেকে প্রায় 1 চামচ মতন আমের পাল্প আমি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে আবারও খুব সুন্দর করে ছানাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার এখান থেকে আমি ছানার মিষ্টিগুলোর জন্য বলটাকে কেটে নেব। আর এই আমের পাল্পটা দিয়ে কিন্তু খুব বেশি মাখা যাবে না, তাই ছানা মাখার কাজটা আগে থেকেই করে নিতে হবে, পরে শুধু আমের পাল্পটাকে মিশিয়ে নিতে হবে। এরপর ঠিক যেরকম যতটা সাইজ নিয়ে আমি বলগুলো তৈরি করব সেটাকে আমি প্রথমে আগে ভাগ করে নিলাম। তারপর একটু হাতের তালুর সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিলেই একদম রসগোল্লার মতন গোল গোল হয়ে যাবে। হালকা হাতে একদম সুন্দর করে ঘুরিয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো সুন্দর রেডি হয়ে যাবে। এখানে সব কটা মিষ্টির বল আমি রেডি করে নিয়েছি। এরপর যে শিরাটা তৈরি করছিলাম ওই শিরাটা প্রায় একদম পুরো ফুটে এসছে আর চিনিটাও কিন্তু মিশে গেছে। এই অবস্থাতে 1 চামচ মতন আমের পাল্প আমি এটার মধ্যেও দিয়ে দেবো। মানে আমের পাল্পটা আমি 2 রকমের রস আর সেই সাথে ছানা 3টে জিনিসেই ব্যবহার করেছি, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সব কিছু দিয়ে সুন্দর করে রসটাকে ফুটিয়ে নিয়ে মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে মোটামুটি মিনিট 10 ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু মিষ্টিগুলো একদম সুন্দর করে রেডি হয়ে যাবে। মোটামুটি মিনিট 10 বাদে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন মিষ্টির সাইজগুলো কিন্তু প্রায় ডবল হয়ে গেছে আর মিষ্টিগুলোও কিন্তু এখানে একদমই রেডি হয়ে গেছে। এরপর একদম ঢাকনা বন্ধ করে এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এখান থেকে রসটাকে একটু চিপে ফেলে দেবো হালকা হাতে, কারণ মিষ্টিগুলো একদম নরম, তো খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা হাতে রসটাকে চিপে নিয়ে যে ঘন শিরাটা ছিল তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে মোটামুটি অন্তত 10 থেকে 15 মিনিট একটু অপেক্ষা করতে হবে। তাহলেই কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘন শিরাটা মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যাবে আর সুন্দর মিষ্টিগুলো আবারও ফুলে উঠবে। আর এই পদ্ধতিতে শুধুমাত্র আমের রসগোল্লা না, যে কোনো রসগোল্লাই তৈরি করলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হয়। তো এই ছিল আজকে ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।